আগাম জাতের সবজি আবাদ করলেও নিম্নমানের বীজ হওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না নেত্রকোনার কৃষক। দক্ষিণ বিশ্বউড়া এলাকা থেকে জানিয়েছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। ধন্যবাদ। আজকে আমরা এসেছি নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশ্বউড়া ইউনিয়ন। এখানে বছরব্যাপী বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকেন এখানকার কৃষকরা। আমরা আজকে যেই এলাকাটিতে এসেছি দেখতে পেয়েছি যে আসলে এখানকার কৃষকরা টমেটো, লাউ, শিম, পাশাপাশি শশার আবাদ করেছেন এবং আগাম জাতের এই সবজি হওয়ার কারণে কিন্তু বাজারে দামও বেশ ভালো পাচ্ছেন এখানকার কৃষকরা। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে এই ইউনিয়নের বেশ কিছু গ্রামে কিন্তু বছরব্যাপী লতিরাজ, কচু এবং শশা সহ বিভিন্ন সবজির আবাদ হয়ে থাকে এবং এই সবজি কিন্তু আসলে দেশের বিভিন্ন জেলাতেও কিন্তু আসলে সবজিগুলো রপ্তানি হয়ে থাকে। এখানকার যে বাজারগুলো রয়েছে সবগুলো বাজারেই প্রায় আগাম জাতের যে টমেটোগুলো, সেই টমেটোগুলো কিন্তু এখানকার মানুষজন আবাদ করেছেন। এছাড়াও আমি যেই এলাকাটিতে রয়েছি শশার আবাদ করেছেন এবং শশাও কিন্তু বেশ ভালো ফলন হচ্ছে এবং গত এক সপ্তাহ ধরে তিনি এই শশাগুলো বিক্রি করছেন, যদিও দাম কিছুটা কম বলে কিন্তু আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। শশা আবাদ তো এখন আছে 20 টাকা কেজি বিক্রি করতেছি। মনে করেন যে বীজের কারণে একটু ফলন কম হয়েছে। টমেটো আছে, টমেটো আমার শুনছিলেন যে এই যে কৃষক মাজাহারুল ইসলাম, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তাদের বীজের যে সমস্যাটির কারণে কিন্তু এবার ফলন কিছুটা কম হয়েছে। বীজের সমস্যার কারণে লাউ যে উৎপাদন হওয়ার কথা, কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হয়েছে। তবে ইতিমধ্যেই লাউ কিন্তু তারা বিভিন্ন বাজারে তুলছেন এবং তা বিক্রি করে কিন্তু লাভের আশা করছেন। যে এখানে নেত্রকোনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বছর নেত্রকোনার যে 86টি ইউনিয়ন রয়েছে সবগুলো ইউনিয়ন মিলিয়ে প্রায় 5000 হেক্টর জমিতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের এই সবজির আবাদ করা হয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজি আবাদের সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।